জমিনের মধ্যে কিছু গরিব মানুষ আছে যে গরিব মানুষ কোনোদিন বড় মাছ মনে হত দিবে কিনে হাই ন পারে, মোচর গুস্তে কিনে আনি হাই ন পারে, দামি জুতা ফিনি বললাম মনে সার ন পারে, দামি হর কিনি আর সিলাইয়ের ফিনি বললাম মনে চাই ফিনি ন পারে। ও মুসলমান, এবারে নফল সদকা কর, হিনর হদে আমাল সালেহা। 3 নম্বর সব বরাত যদি ফায়ন দলে এর কিছু আমাল সালেহা তকল করিবা, অনর দান্ডাখর মানুষের সৎকা করিবা, বান্ডাখর মানুষের সৎকা করিবা, অনর মুন্ডাকর মানুষের সৎকা করিবা, ফিসন ডাকর মানুষের সৎকা করিবা। বিয়া দিনা ভারত দিবারে বিয়ার অঞ্জুক কিনে দিবা, মরতুয়াল্লাহ বনিনা ভারত দিবার কিরাগত দিনের ব্যবস্থা করিবা। অসুস্থ মানুষের শিফার নজরে কিছু হাদিয়া দিবা, এবার যেন প্রাইভেট হাসপাতালে যায় চিকিৎসা করিবার। আল্লাহ ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও বান্দা, আমাদের সম্পদের ভিতরে গরিব মিসকিন কলার হক গলে গিয়ে সুবহানাল্লাহ। এই সব বরাত যদি ফাইদ হইলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, আয়ের দনে যদি বেশি বেশি আল্লাহর রাস্তার মধ্যে নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল সদকা যদি বেশি বেশি গরিবারি দইলে ও দুনিয়ার মুসলমান সব বরাতের যে বরকত আছে বরকত না আয়ের দনরে আল্লাহ মাহরুম হইতে দিব। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি ভাইছে? ফারিদ দইলে কবরস্থানে যেরে কবর কি করাইও কি লাজিমি ওয়াজিবি চেপে নাকি মুস্তাহাবি চেপা? মুস্তাহাবি চেপে। মুস্তাহাব মানে স্বাধীন, মুস্তাহাব মানে কি আছে? স্বাধীনতা আছে। আয় গড়লে নগড়লে আর অনেককে কি দিবে না বাধা দিবে। এরপরে 2 নম্বর আমল রোজা রাখুন। রোজা রাখিলিও বলা ন রাখিলিও অসুবিধা নাই, গুনাহ নাই। অনেফারন দলে নফল রোজা হিসাবে যদি রাখন দলে শাবান মাসের মধ্যে রোজা রাখিলে সওয়াব আছে বলি হর। রমজানের তৈয়ারিল্লা বলি রোজা রাখনের কথা হাদিস মধ্যে আছে বলি হর। আয় শুধু সব বরাতের নিয়ত করি নয়, এই দিনের মধ্যে যদি আয় রোজা রাখি দলে সারা দিন যদি গুনাহ ছাড়া দলে রাতিয়া জিবা আল্লাহর দরবারত হাত তুলি চকর পানি ফেলাই জিয়ান হইয়ান আল্লাহ তাআলা ফুনিব সুবহানাল্লাহ। এই নিয়তে নফল খুশবু সাবুন দিয়ে গোসল করায় হর ফিন্দে রাখি বাঁধানো দুলার মতো। দুলার তো একজনে খাঁদল, দুলা তিনার সম্মানিত বানাই 4 জনে 4টা তো খাঁদল জনজার ময়দান পর্যন্ত পৌঁছাই দেয় সুবহানাল্লাহ। এরপরে খাঁদল কবরস্থানের ভিতরে ফেলাই দিয়ে বাঁধানো, এবারে সাড়াল দিয়ে সুন্দর করি এবার লাগান কবরের ভিতরে সুন্দর জায়গা বানায় ছাতা নতাকে বান কোনো খসরা নতাকে বান একখান দামি জায়গার ভিতরে যায় রেখা ব্যাগ গুনে গলাই দিয়ে রে সকর পানি ফেলাই ফেলাই এবার কবর জিয়ারত গড়াই রে ব্যাগ গুনে একটা বিদায় ল। তাহলে মানে মোহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জিয়াতা থাকে দলে ইজ্জতওয়ালা, আর মসজিদ হলেও যদি ইজ্জতওয়ালা দলে দুনিয়ার মসজিদে জিয়াতা আছে মানুষের যদি ফাতার জাড়ি যার দলে মানুষ গুস্স যার দলে এবারে যদি হনকে যদি এর হাসারা জাগাম মাদে রাখে দলে হাসারা জাগাম মাদে বইবল্লা সিদ্ধি দলে গুস্স দলে আয় দলে মরি গিয়ে তো মানুষ হলরে ক্যাঙ্গুরিয়র কবরস্থানত রাখি যে কবরস্থানের মধ্যে রাতি হলে কুমিরে ফেখানা করে, শিয়ালে ফেখানা করে, মোয়াকে ফেখানা করে, খারাপ যন্ত্রকল খারাপ জন্তুকল জানোয়ারকল ফেখানা করে, দিনে দিনভর গরু ছাগল চরে গরুও ফেসরাপ করে ফেখানা করে, মুসো ফেসরাপ করে ফেখানা করে, চল ফেসরাপ করে ফেখানা করে। এর কবরস্থানের মধ্যে কেন আর আর মা বাবা কলর আয় অনেক গলাই দিয়ে কি কিয়ামতের বাজারের মধ্যে যদি চল করো ও আল্লাহ আর দুনিয়ার জমিন মাঝে ইজ্জতওয়ালা আসছিলাম কবরের ভিতরে কবরস্থানের মাঝে আর দাফন গুঞ্জে যে কবরস্থানের মধ্যে কুইরো যা শিয়াল যা, যে কবরস্থানের মধ্যে গরিও যা মুসো যা, যে কবরস্থানের মধ্যে কুরাইও যা, যে কবরস্থানের ভিতরে চল যা ব্যাগ গুনে যায় ফেসরাপ করে ফেখানা করে এর জাগাত কেন রাখি আল্লাহ আর ময়দানে হাসরের মধ্যে ইয়ানোর বিচার চায়। এত মেরা মোহতরম দুষ্ট বুজুর্গ, মদিনা শরীফের কবরস্থান আর দুনিয়ার জমিনের কবরস্থান দন জিন দেখিনি এখন
মদিনা শরীফের কবরস্থানের ভিতরে একখান খের পর্যন্ত দেখানো যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ মারা যায় ধরে জীবে মানুষ মারা গিয়ে বেলা একখান সাইনবোর্ডটাকে আবার নতুন করিয়ার গর্বনা আবার নতুন করিয়ার আয়ের ধরে এরম্মা খান দিয়রে প্লাস্টিক দিয়রে গিরা দিয়র কত তামাশা করে মদিনার জমিনের কবরস্থান খন্দিল্লা হইতে এটা কিছু নাই শুধুমাত্র খবর বানাই দিয়রে একা গড়িয়রে মেডিরে উসল গড়ি দিয়রে কবরস্থান তৈরি করছে। এক কবরস্থান মধ্যে কোনো মানুষ যদি আড়ে দলে আল্লাহ তাআলা মানুষ এবার ইমানর তাজা করে দিব। আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ রাতে উড়িয়ে আল্লাহর নবীর কোনো জায়গার মধ্যে দেখানো যায় জান্নাতুল বকির ভিতরে যে সময় আম্মা জান আয়েশা ঢুকিয়ে স্যার দেখা যাচ্ছে আল্লাহর নবী একা একা কবরস্থান জিয়ারত ঘরে ঘরে সকর ফানিওয়ালা আল্লাহর নবী যেতে ফুসার গজ্জ আল্লাহর নবী তুমি যে সময় ফুসার গজ্জ নবী মোহাম্মদ আয়েশাই সোয়াল করি দে অনেক তুন রাতিয়া কাল্লা আজিয়ানর জান্নাতুল বকির কবরস্থান দেখা যায়। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমার আল্লাহর নবী ও আয়েশা আমা তাদরি অনে নজাননে ইয়ান খন্দিল্লা রাইত হইত পারনে হাজিহি লাইলাতুন নিসফি মিন শাবান আজিয়ার রাইতুল ইয়ানুল্লে শাবানর 15 তারিখের রাত যে রাতিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানর মিকা আয়রে আল্লাহ আওয়াজ দে আলামিম মুস্তাগফিরিন ফাগফারালা ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোয়াবরতোয়া হন মানুষ গুনাহ গইতে আসমান হইতে জমিন পর্যন্ত অন্ধ বনে গিয়ে ও গুনাহগার বান্দা গুনাহ তো মাফ এখনো কে আসনেন হয় রে শেষ আসমানের মিকে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে রাখইব গুনাহ মাফ বান্দা তাকত দলে গুনাহ মাফ আয় আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিও রে তোমার মাসুম বাশার মতো বানাই দিম। সুবহানাল্লাহ। আলামিন মুস্তারজুকিন ফারজুকানা ও দুনিয়ার মুসলমান হন মানুষ রিজিক তলব করে আসনে ও দুনিয়ার গরিব মানুষ ফুসা নাই হাই বললা কিছু নাই মাইয়া ফুয়া বিয়া দি বললা কিছু নাই মরত বিয়ার লাগে গিয়ে বিয়ার অনুষ্ঠান কায়েম করি বললা কিছু নাই মরত ইন্দে যৌতুক সারা বিয়া নগরের দে যৌতুক সারা মাইয়া ফুয়া গরব মাঝে বন বানান অনতুন কিছু নাই এ শাবানের শেষ 15 তারিখের রাতিয়া শেষ রাতিয়া উড়িয়ে শাবানের 15 তারিখে শিবারে সব বরাত রাতিয়া ইয়ানের মধ্যে উড়িয়ে যে সময় আল্লাহর হয় ভাই আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত দরজা ব্যাগুন বন্ধ গিয়ে আল্লাহ দুনিয়ার কোন প্রেসিডেন্ট 5,000 টাকা আর সহযোগিতা নগরে সৎকা নগরে আয় আল্লাহ মাইয়া ফুয়া বিয়া দিবার মতো কিছু নাই মরত আল্লাহ বনি বললা কিছু নাই অনার নবী হয়ে তিন্নান জিনিসরে তাড়াতাড়ি করি বললা ফুয়া যদি মরত ফুয়া যদি বিয়ার লাগ্য হয়ে দলে মাইয়া ফুয়া যদি বিয়ার লাগ্য হয়ে দলে যদি গড় যদি বালা যদি নেককার গড় মিলে দলে তাড়াতাড়ি বিয়া দিবল্লা কয়ন ধরনে ইয়া আল্লাহ আতন তাড়াতাড়ি দিবার মতো তাকত নাই শক্তি নাই আর ফুজিয়েন দি গুনার মধ্যে শামিল হন। হায় আল্লাহ দুনিয়ার কোন মানুষ শুধু 5,000 না 500 পর্যন্ত টিয়া দিবল্লা রাজি নন হনর দরজা হাজিয়া কুলা আছে হয়ে ধরনে হন শেষ আসমান তায়ের আওয়াজ দ হয়ে ধরনে হায় আল্লাহ অনর দরবার দরখাস্ত করি আই ফকির আই মিসকিন আই মজলুম আর তো কিছু নাই আয় আল্লাহ আর তো যা যা জরুরত লাগে ওনার গায়েবে খাজানার তোর ব্যবস্থা করে দাও আল্লাহ দে বান্দার সকর হনি বাইরে দেরি আয় আল্লাহ বান্দে এবারে রিজিকের ব্যবস্থা করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এত নেমেরে মোহতরম দোস্ত বুজুর্গ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জবাব দে দো আম্মা জান আয়েশা ও আয়েশা আই কবরস্থানের মধ্যে কি আল্লাহ সিদ্ধ হইতে পারে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিব হয় ধরনে হাই এক কবরের ভিতরে যদি কবর জিয়ারত করে দিলে কবর জিয়ারত মানে মরে গিয়ে মানুষ আল্লাহ গুনাহ মাফ চান ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার মরে গিয়ে মানুষ সকলের কবর ডাহেতে সূরা ফাতিহা 11
বার দুরূদ শরীফ, এরপরে 7 বার সূরা ফাতিহা, এরপরে শেষে যদি 11 বার দুরূদ শরীফ পাঠ করানোর পরে অনতুম যে সূরা মুখস্থ হয় মুবারক মুবারক সূরা বরকতওয়ালা সূরা তেলাওয়াত করানোর পরে আল্লাহর যদি হয় আল্লাহ আর মার কবরের ডাহাতিয়ার অনর দরবারত হাত উঠাই, আর বাবার কবরের ডাহাতিয়ার অনর দরবারত হাত উঠাই আল্লাহ আল্লাহর ছেলে সন্তানে কবরস্থানের ভিতরে আছে, আর মা আর দাদা দাদি আর নানা নানি কবরস্থানের ভিতরে আছে আল্লাহ আল্লাহ অনর দরবারত মাফ চাইলে অনে মাফ করে দিবা হয়ে ধরুন অনর হাসে দরখাস্ত আজিয়া সব বরাতর রাতিয়া কবরস্থানের ডাহায়ের অনর সাথে দরখাস্ত করি কবর বাসিন্দা কলর গুনার মাফ করি দাও আল্লাহ দমন্দা তোর জবানতন বাইরেতে দেরি আয় আল্লাহ সমস্ত গুনার মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এ হাদিস দ্বারা মুফাসসিরিনে কেরাম ওয়াক্কাল উলামায়ে কেরাম ওয়াক্কাল সাবিত করার দিকে হইতো না সব বরাতায়ের দলে। ও দুনিয়ার মুসলমান, ফাতিহা হই গয় রায়ের দরে ইবাদতের মধ্যে মশগুল নয় দে, ফাতিহা হই গয় রে আরেক গরর ফুজিন ধরা খাঁদাই দে অনতুন ফসা আছে দে অন 1000 টিয়া খরচ করি 1200 টিয়া খরচ করি মুসর গুস্ত গরুর গুস্ত বাজারত কিনিলি যায় রনর গরর ফুজিন ধরা ফাতিহা হই রাখা বাই দেলাই গ ফাতিহার নামে খামিয়া নম্মদ মশগুল রে অনর দান্ডাক বান্ডাকর মানুষ 570 টিয়া নাই দে 1 কেজি গরুর গুস্ত, 870 টিয়া নাই দে 1 কেজি গরুর গুস্ত মুসর গুস্ত কিনিয়র ফুজিন ধরে ফাতিহা করানোর মতো তাকত নাই বন্ধা। তুই যে ফাতিহার নামে গুস্ত কিনে আনি তোমার দান্ডাহর মানুষ বান্ডাহর মানুষ গরিব মানুষ সকলের নাকের মধ্যে গ্রান পৌঁছায় খুশবু পৌঁছায় ইতার মায় হাদের বাবা হাদের আল্লাহ এ ফাতিহার দিন বলি হর মানুষ হলে ফাতিহা করার মানুষ হলে লুডি ফিডা বানার আর ফুজিন দিই তার ঘর দেখা যায় রেতিয়াই থাকেন আয় আল্লাহ আর কতদিন খাদাইবা এন হইরে যদি ডাহর মানুষ যদি নাম্য খালা গজ্য দলে বন্দা তোর ফাতিহায়ান কিয়ামতের ময়দানের মধ্যে তল্লা বলিও রে কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামের টুকরা হইরে দাঁড়াইব না আউযুবিল্লাহ। আয় দোন মনে করিতে ফাতিহা মানি সব বরাত মানে ফাতিহা। ও দুনিয়ার মুসলমান, হড় হড় ফাতিহা আছে তুয়াই রা ফাতিহা হয় রা ফল যার কইতে মানুষ হল ফাতিহা হয় রে কি করে জানো রে মানুষ হলে ফাতিহার দিন ফাতিহার গুস্ত লয়ের বহু মানুষের নিষাদ আছে না আউযুবিল্লাহ। বহু মানুষ হলে ফাতিহার গুস্ত হাই রে ইয়াবা সেবন করত আছে, বহু মানুষ হলে ফাতিহার গুস্ত দিও রে গারত ডাহর মানুষের চকর পানি জরাত আছে। ইয়ানকে আসল ইবাদত নাকি অন্য ইবাদত? ইয়ান তো ইবাদত ন, ফাতিহা হদ দিয়ান তো ইবাদত ন। ও দুনিয়ার মুসলমান, ইবাদতর ভিতরে মুফাসসিরিনে কেরাম কলে মুফতিয়ানে কেরাম কলে আকাবিরিন হযরত কলে সাহাবায়ে কেরাম কলের আমল আল্লাহর নবীর আমল তনে কানা আমল ফাজার সব বরাত আয়াত দলে মা জিবে দুনিয়ার জমিনের মধ্যে তুই সারা কোনদিন লোক মাগালন ন দে, তুই আয়ন সারা কোনদিন ফেডর ভিতরে বাতর দলা ন ফেলা তোমার বাবা তুই যে তুই কোন পর্যন্ত সিরাঙতন শহরতন ডাহাতন কক্সবাজারতন যত কোন পর্যন্ত ক্যাম্পর জমিনের ভিতরে নয় কুতুবালং জমিনের ভিতরে নয় বালুখালীর জমিনের নয় যে কোনো জায়গার মাঝে নয় আর ফুতুন্যা যতক্ষণ পর্যন্ত গরম নয় ততক্ষণ আই বাতর লোকমা ফেডর ভিতরে গলাইতাম ন এন করলে বাবা কবরের ভিতর তুন তাকায় আছে মা কবরের ভিতর তুন চায় আছে হায় আল্লাহ ও আল্লাহ আর মা বাবার কবরের ভিতর তো মনে হয় আর আওয়াজ আয়ের হায় আল্লাহ আর ওয়াসাল দুনিয়ার জমিন উম্মাদের রাখি গিয়ে ফেলাই গিয়ে আল্লাহ এ ভয় যদি সব বরাতর রাতে যদি শেষ রাতে হলো মগরিবার নামাজের ফরইতে লয় রে সব বরাতর রাতিয়া বরাত শুরু এর রাতে হইতে মগরিবার বেল গলানোর ফরইতে লয় রে ফজর পড়ান পর্যন্ত যদি কোনো মানুষ কবর আড্ডায় যায় যদি মারে আসসালামু আলাইকা ইয়া উম্মি হো মা অনর হাজে সালাম পৌঁছায় ও বাবা অনর হাজে সালাম পৌঁছায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া।
এন কই কই যদি কবরস্থানের ডাই যায় যদি মারে ডাকি বাবারে ডাকি বাবাল্লাই খাদি বাবাল্লাই মাল্লাই খাদি বইনল্লাই খাদি বাইল্লাই খাদি কবর বাসিন্দা কল্লাই খাদি মনে হয় কবরওয়ালা জিনা সিনিয়ান সার ভাল লাগরাই আল্লাহ আর ইদুন ফুজিয়ে কলাছে আল্লাহ আর ঘরের ডাকর মানুষ জীবনায় কোনোদিন ফেলাইর ন হয় এ মানুষ সাজিয়ে যদি আর কবরের ডাকায়ের জিয়ারত করাইতো একবার যদি সূরা ফাতিহা একবার যদি কুলহুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করিত আল্লাহ পাক রব্বুল আলামিন আই বান্দার কবরস্থানের জান্নাতের বাগান বানাই দিত আল্লাহ। কিন্তু মানে মুহতারাম দোস্ত বুজুর্গ যে মা দে বাবা অনর ফেডর ভিতরে লোকমা যতক্ষণ পর্যন্ত ন দে ততক্ষণ পর্যন্ত মা ফেডর ভিতরে বাতর দানা ফত্য ন দেন দিল্লা মা যতদিন দুনিয়ার জমিনতে শিল মারে মা ডাকে বাবারে বাবা ডাকে মা দুনিয়া তুনেন তাকাল অনর ভরে 3 দিন পর্যন্ত এদনর ইমানি জজবা জিয়াদা থাকে এর ফরই তলয় রে আই গুনাহগার বান্দা কোনদিন কবরের ডাক তোনাড়ি দেবী সমাজে এ কবরের মধ্যে তো আর মা আর বাবা আর দাদা আর দাদি আর নানা আর নানি আর এখানে গোষ্ঠীয় কলসই আছে আল্লাহ আজিয়া যদি আই তার কবর যদি এভাবে প্রত্যেক দিন ডেলি একবার যদি 2000 সালাম যদি নদীর দলে আর এতেকালের ঘরে আর ফুজিয়েন দেয়ার বছর সময় একবার হলে সালাম নদী নাউযুবিল্লাহ ইয়ান মনে করে যদি অনেক কবরস্থানের ডাহাজের যদি সব বরাতর রাতিয়ে যদি অনেক মা আল্লাহ বাবাল্লাই যদি অনেক খানিত ফারান দলে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া ফাতিয়া নয় ফাতিয়া বাদ দিয়ে রে অনে এ আমল্লান জারি করেছ আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা ও বান্দা হন যদি কবরস্থানের ডাহাজের কবর জিয়ারত করাই হরন দলে এ কবরস্থানের মিকা সাত তাকে দই কিছুক্ষণ চিন্তা করিবা আয় আল্লাহ এ কবরের মধ্যে তো তোর একদিন আয়ন ভরিও যে কবরের বারবার আওয়াজ দে আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুত তুরাব যে কবরে বারবার আওয়াজ দে ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মোমেনা দক্কল মানুষ আয় কবর লক্ষ্য কর ঘরে খেলা ঘর আয় মাটির ঘর আর সঙ্গে কোনো ধরনের সঙ্গীর পরোয়া নচলিব হন কিয়র পাওয়ার নচলিব হন কিয়র টাকা পয়সা নচলিব হন কিয়র ক্ষমতা নচলিব আয় একা ঘর আয় লক ফুকর ঘর এন হদে কবরস্থানের মিকা যায় মাঝে মাঝে চকর পানি পেলাইব আল্লাহর নবী ফরমান ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া এ যায়ের কবর জিয়ারত গ্রহণ দলে 1 নম্বর ফায়দা আল্লাহ তাআলা আয়দনর দুনিয়ার জমিনের মহাব্বত বাদ দিয়ে রে দুনিয়ার জমিন আমাদের জুহুদ এখতিয়ার করিবার আল্লাহ মৌকা মিলাই দিব আলহামদুলিল্লাহ। যাইরে যদি কবরস্থানের ডাও যাই যদি কবর জিয়ারত করা ও দুনিয়ার মুসলমানের মাইয়া খবর তোয়া এ কবরস্থানের ডাহাজের জিয়ারত করানোর উসিলায় আল্লাহ তাআলা অনর দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত জিয়ানা সিয়ানর বাইর করে দেব লাগব ও তুযাক্কিরুল আখিরা হাত তুনে কবরস্থানে যায় রে মরা মানুষ বনিয়ে রে আড্ডি ফসি গলি বিয়া গুণ শেষ হয়ে রে হাত তুনে একদিন আখিরাতের জমিন মধ্যে হাজির হওয়া ফরিব ধরনা এন হয়ে রে কবরস্থানের মিকা বারবার তাকাই যদি সকর পানি ফেলার দলে আল্লাহর নবী ফরমান বান্দা এবার দিলের ভিতরে আখিরাতের ইয়াদগারি গলাই দিব আলহামদুলিল্লাহ। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনাই নাল আয় দন যদি কবরস্থানের ডাহে যায় রে মা দে বাবার সালাম দি কবর বাসিন্দা কলর সালাম দি যদি কবর জিয়ারতর আমল যদি জারি করি পারি দলে দুনিয়ার মোহাব্বত আল্লাহ কলবত দুনিয়া লাই দে দলে আখিরাতের মোহাব্বত দিলের ভিতরে গলাই দে দলে এত বারিক আমল ইয়ান বাদ দিয়ে রেখে নাই সব বরাতর রাতি সোনা টানি বিরে টানি আয় সাত দনের মধ্যে সাফান গড়ার থাকে আয় সব বরাতর রাতি ঘরের ভিতরে খ্যাঙ্গুরিয়ার গুম থাকি যেদিন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খনে কতক গুণ পর্যন্ত রিজিক খাইব যে রাতিয়া দুনিয়ার জমিনের মধ্যে খনে কতদিন পর্যন্ত জিয়াদা থাকিব যে রাতিয়া দুনিয়ার জমিনের মধ্যে আর হতুন ফুয়াইন আগামী 1 বছর পর্যন্ত ছোট ছোট মাসুম ভাই সকল জন্ম হইব মার ফেরত নাইব ইমব্যাগ গুণ ঠিক গরি বেলা দেখ কান্দ্রাই তোমাদ বন্দা অনর যদি আবাদত করন দলে অনর আবাদতর মিক্কা চাই অনর কবর জিয়া
জিয়ারতর মিক্কা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনর রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত নসিব নগরী বলে সুবহানাল্লাহ। আদাল্লাই এই মুহাদ্দিসিন کرام করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের সামনে দিয়ে আয়াত দ্বারা তালিম দে দুনিয়ার মুসলমান সব অপরাধ পর্যন্ত যদি অনেক জিয়াদা তাকিলিও তিননান আমল করিবা ইন ফরজ আমল না ওয়াজিব আমল না এই আমল মুস্তাহাবি আমল এক নম্বর হইলে অনর মা হারাইও বাবা হারাইও ইতারার কবরস্থানে যায় রে কবর জিয়ারত করাইবা সুবহানাল্লাহ। আবার কিন্তু ইয়ান লাজিমি আমল নয় অনুমানুষ যদি কবর জিয়ারত ন করা দলে এবার গালি দিনে হারিবা এগুলি মুস্তাহাবি আমল। মুস্তাহাবি আমল মাঝে মোহাব্বতের সাথে গল্লি বাল্লা বালা গালি দেওয়ানোর এজাজত নাই। ওগো মানুষ ফর নামাজ হচ্ছে সুন্নত নামাজ হচ্ছে নফল নামাজ ন ঘরে এবার হারাম নজরে চাই ফেলবে না হন দিন। আচ্ছা সকালবেলায় যে মানুষ কলে সারাক্ষণ নামাজ ধরে ইনও নফল নামাজ হন মানুষ যদি এই সারাক্ষণ নামাজ ন ঘরে নেলে দিয়ে এবার মন খারাপ করে ফেলবেন। মগরিফর নামাজের হরে আবাবিলার নামাজ সরে ইনও নফল নামাজ হন মানুষ হামাসে অত সত্যমূন্য হ নেলি গিয়ে এবার আলোচনা এবার সমালোচনা এবার বন্যায় অনেক তবলিগি মশওয়ারাত করি পারিবেন কোনোদিন কিয়া ইন হইলেন নফল ইবাদত। নফল ইবাদত মানে স্বাধীন অনত মনে হইলে করিবা মনে নহইল নকরিবা। আর ভিতরে বহু মানুষ সকল যারা নিয়মিত নফল ইবাদতের মাঝে শামিল মগরিফর নামাজের পরে আবাবিলার নামাজ পড়ে ফজরের নামাজের পরে কে নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে একটু বড় হইলে শাস্ত্র নামাজ পড়ে হন নামাজ একটু বাদ নাই কিন্তু এবার মনে মনে আর কোন নামাজ না হরি যার কই দিব হতে কে হামাস হতে এঙ্গুরি কালে যার কই দিব হতে শাস্ত্র নামাজ না হরি যার কই নফল নামাজ না হরি যার কই ইয়ানোর হারনে উবাদ দিলে মাদে ফুন্নে এবার দর করে একটা মারি দিয়ে নামাজ পড়তে মাইকের হাত দে নাকি এন হরে নাকি না হর হই দেখে হারে নাই উভয় নফল নামাজ নফল ইবাদতরে সাবাই দিতে চাই দে তোর লাই কিন্তু একটা মুসিবত বাইরে গিয়ে তাহলে নফল ইবাদত মধ্যে ধরা বাঁধা নাই যাত্র যতটুকু সম্বল আছে গরিব কিন্তু মেরা মোহতরম দোস্ত ফরদান সীমা বনে নল অন্যদিন নফল ইবাদত তুন দূরে তাইক্য যদি ফরজ নলিও ওয়াজিব নলিও মোরে মোহতরম দোস্ত ফরদান সীমা বনে নল আয়ের দনে সব বরাত যদি ফাইদলিও আল্লাহ তালারে 14 তারিখ ফারের 15 তারিখের রাতিয়ান যদি আয়ের ধর নসিবত রেখে ধরে মাইয়া হইন্দলা কবরস্থানে যায় জিয়ারত করন মানা মরতুন জোন আছে ইন ব্যাগ গুনে যদি আয়ের দনে কবর জিয়ারত করে ধরে ফরজ হিসেবে পানো লাজম হিসেবে পানো লাজম বানালে ধরে বেদাত হইব ফরজ বানালে ধরে বেদাত হইব মুস্তাহাবি আমল হিসেবে আয় তো অন্যদিন কবর দাওয়াতন যাবি সম্মাদে মার সালাম দিন বাড়ি বাবার সালাম দিন বাড়ি আয় আল্লাহ আল্লাহর নবীর হাদিসের মধ্যে আল্লাহর নবী সব বরাতর রাতিয়া জান্নাতুল বকের মধ্যে কবর জিয়ারত করাইতে গিয়ে বলে আর সেই যাবে আল্লাহর নবী জীবনে একবারই গিলিও আর অন্য দিন গিয়ে দিয়ে আর সাবেত নতা গিলিও একবার যত গিয়ে সেই যাবে আয় বছরটিয়া নজাই দে দল্লাই আজিয়া অনে শেষ আসমানের মধ্যে আয়ন খন্দন নয় হাই আর মার হক আদায় করি নবারি বাবার হক আদায় করি নবারি হায় আল্লাহ এ রাতিয়া কবরস্থান আড্ডায় যাইলে আর মারে দেখি ভাল লাগিব বাবারে দেখি ভাল লাগিব এহদল্লাহ কবর আড্ডায় যায় অনর ডাকি দে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মার মনতুড়ি যদি বাবার মনতুড়ি যদি আয়াত দনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি তেলাওয়াত করি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হন হায়াল সারা এ রাতিয়ার দোয়াইনরে আল্লাহ কবুল করি বলে আলহামদুলিল্লাহ। সব বরাতর আমল হন ভাই জিয়া একখান কবর জিয়ারত করন ইল্লা আজমির বানানি হলেও সাইও মুস্তাহাবি আমল মনে হলে করিবেন। এরপরে 2 নম্বর মেরা মোহতরম দুস্থ বুজুর্গ ফরদান সীমা বনে নল ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার মাসিয়ান যদি খনকিও ফাইও দলে শাবান মাস যদি খনকিও ফাইও দলে ফাসান জিনিস দিয়রে শাবান মাসের মধ্যে রমাদানুল মুবারকর তৈয়ারি লইবা এদের ভিতরে একখান আমল হইলে আয়ের ধরনের রোজা রাখন রোজা রাখি যদি কোনো মানুষ যদি তৈয়ারি লদ্দ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবারে রমাদানুল মুবারক পর্যন্ত ইবাদত করিবার মওকা মিলে দিব আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান রমাদানুল
মুবারকর রোজা ছাড়ায়ও হন মানুষ যদি এ শাবান মাসের মধ্যে উগ্র রোজায় যদি রাখে আল্লাহ তাআলা 10 গুণ হিসাবে আল্লাহ তাআলা 10 রোজার সওয়াব দিবেন আলহামদুলিল্লাহ। মান সামা সালাসাতা আইয়ামিন হন মানুষ যদি 3 দিন পর্যন্ত যদি 3 রোজা রাখে দলে আল্লাহ তাআলা মানুষ এবার আমলনামার মধ্যে সালাসুনা ইয়াউমা 30 দিনের রোজার সওয়াব দিব আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান আয়াত ধরে সব বরাতর রোজা হয়ে রকম স্পেশাল কোন কিতাবের মধ্যে রোজা নাই। সব বরাতর রোজা হামাহা রাখা করিব সব বরাতর মধ্যে হামাহা রোজা রাখা করেন দিল্লা কোনো আমল নাই। মুস্তাহাব আমল হিসেবে দুনিয়ার মধ্যে আয়াত ধরে যদি রোজা মুখত থাকে দলে এ রাতিয়ানের মধ্যে ইবাদত করতে আয়াত ধরে মজা লাগিব না নাকি না লাগিব এখন নাই সব বরাতর আলাদা রোজা নাই। কিন্তু ও দুনিয়ার মুসলমান 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3 মাস যদি লাগাতার রোজা রাখুন দলে এর ভিতরে যদি আনর দিলের তসল্লি দিব আল্লাহ যদি আয় সব বরাতর রোজায় কেন রাখুম এন হয়ে দিলম মাদের তমন্না আছে দে তমন্নায় ফোরা ওহান অনে যদি 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3 যদি রোজা রাখে ধরে এর ভিতরে সব বরাত গলি গিয়ে এর ভিতরে ইবাদত গলি গিয়ে 3 রোজার ভিতরে 30 রোজার সওয়াব গলি গিয়ে সুবহানাল্লাহ। এরা মোহতরম দুস্তম 2 নম্বর আমল এ রাতিনের মধ্যে যেন বান্দা রোজা রাখে এ মাসিনের মধ্যে দিনের মধ্যে যেন বান্দা রোজা রাখে। ও দুনিয়ার মুসলমানের মাইয়া মরতোয়া সব বরাত উপলক্ষে স্পেশাল হন নতুন ইবাদত হাদিস দ্বারা সাবেত নাই। কিন্তু কিছু মুস্তাহাবি আমল আর আকাবিরিন হযরত কলে কোরআনের সামনে দিয়ে হাদিসের সামনে দিয়ে কিছু সাহাবায়ে কেরাম কলের আমল বাতা দিয়ে এর ভিতরে 2 নম্বর আমল ফারম দলে রোজা রাখিবা। রোজা রাখুম যে কি ফরজ আছে ওয়াজিব হিসেবে নাকি মুস্তাহাব হিসেবে? মুস্তাহাব। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া তাহলে 2 নম্বর রোজা রাখিবা। রোজার মাধ্যম দিয়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনর সব বরাতর বরকত মাহরুম নগরী আল্লাহ শেষ আসমানে তায়ের ডাকদের হদ্দে রিজিক তালাশ করে মানুষ থাকিলে রিজিক তালাশ করো হষ্টপদ মুসিবত লয়ের হষ্টর দূর করি বললাম মুসিবতন বাঁচি বললাম মানুষ দোয়া সহায় তাকত ধরে মুসিবতন বাঁচি বললাম আর হাসে দরখাস্ত করো গুনাহ মাফ সহায় তাকত ধরে বন্দা আর হাসে গুনাহ মাফ আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়া তুনজিয়ান আসমান আয়ের দন একটু নজর করে পারে এ শেষ আসমান তায়ের যে তো ডাকদের এ 3 কিসিম জিনিসের যদি আল্লাহর কাছে দরখাস্ত করে দলে আয় যদি দরখাস্ত করিবার সময় যদি রোজা রাখি দলে রোজা রাখিবার নিয়ত গুজি দলে আল্লাহ তাআলা রোজার বিনিময় রোজার ওসিলায় আয়ের দনের দরখাস্ত কোনদিন ফেরত নদিব সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों फरदानो सीमा बनाए नाल এ রোজার বিনিময় রোজার বরকত যদি আয়াত দনর যদি দরখাস্তর যদি ব্যাক নদের ধরে আর বুজুর্গানে কেরামকল জোন আসছিলেন সবাবরাতরে যেন দিল্লা এহতারামের সাথে বিদায় দিয়ে ইজ্জতের সাথে বিদায় দিয়ে আয়াত দনর যদি এন দিল্লা এহতারামের দে ইজ্জতের সাথে বিদায় দিতে পারি দলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনর সবাবরাতর মতো ফজিলতওয়ালা রাইততন ইবাদততন আর মাহরুম নগরিব। এরপরে মানে মোহতরম দোস্ত বুজুর্গ 3 নম্বর আমল সব বরাত যদি কোনো মানুষ যদি মৌকার মধ্যে কোয়ালের মধ্যে যদি অনর সিটি গিয়ে দেওয়ালে অনর সিটি গিয়ে গলে এই সব বরাত হলো স্পেশাল যেহেতু অন ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত হাদিস দ্বারা সাবেত নাই। আকাবিরিন হযরত করে কোরআনের দেশ সামনে দিয়ে কিছু মুস্তাহাবি আমল বাইর করছে ইয়ানার না বললে সব বরাতর রাতিয়া অনর সম্বল অনুযায়ী সুযোগ অনুযায়ী মৌকা অনুযায়ী অনর সম্পদ অনুযায়ী অনে আল্লাহর রাস্তার মধ্যে কিছু নফল সাদাকাত নফল নামাজ নফল ইবাদত করিব সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ
নফল রোজা, নফল সাদাকাত, নফল ইবাদত, নফল নামাজ, ইনাল আমাল সালিহা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তোয়া, নফল ইবাদত যদি কোন মানুষের আমলনামার মধ্যে বাজার ধরে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষিনরে নফল ইবাদত বেশিবার আমলনামার মাঝে ফাঁকি দিয়ে আনল্লাই মানুষিবারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা নসিব করিব। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, ফাইদা সাআলতুমুল জান্নাতা ফাসআলি জান্নাতাল ফিরদাউসা। ও দুনিয়ার মুসলমান, অনত্য যদি আল্লাহর কাছে জান্নাত চাই বললাম মনে হয়, আয় আল্লাহ অনত হয়কান হয় কিসিমে জান্নাত বানায় বলি হয়, জান্নাতুল আদানা, জান্নাতুল মাওয়া, এরমে জান্নাতুল ফিরদাউস, এক এক কান তবকা তবকা নাম দিয়ে বলি হয়। আল্লাহর নবী ফরমাতে তোরা তুম যদি কোনো মানুষ যদি আল্লাহর দরবারের মধ্যে যদি জান্নাত মাগিত মনে হদ হলে, জান্নাত খুঁজিত মনে হদ হলে, ও বান্দা তুই আল্লাহর দরবারের মধ্যে জান্নাতুল ফিরদাউসের তালাশ কর। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসের তালাশ করো। এই জান্নাতুল ফিরদাউসের যে জান্নাতের সোয়াল করি বল্লা হয়, আল্লাহ তুন মাগি বল্লা হয়, আল্লাহ দে যার আমল নামার মধ্যে আমালে সালিহাত ফা দেব। আমালে সালিহা মানে নফল নামাজ, নফল রোজা, নফল তেলাওয়াত, নফল ইবাদত। এই নফল আমল ইনার কারণে আল্লাহ তাআলা মানুষ এবারে জান্নাতুল ফিরদাউসের মাঝে জায়গা নসিব করি। আলহামদুলিল্লাহ। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, মুহাদ্দিসিনে কেরাম কল আর মুফাসসিরিনে কেরাম কল পৃথিবী জমিনের মধ্যে নফল ইবাদতর তাহকিক লেগে দো দুনিয়ার মুসলমান। নফল ইবাদত মানে নতুন কোন কিছু নয়। আয়াত দনে নামাজ পড়ি, ফরজ দলে ফরজ ইবাদত, সুন্নত দলে সুন্নত ইবাদত, ফরজ দে সুন্নত দে ওয়াজিব সারা বাদ বাকি গুণর নফল ইবাদত হয়। দুরে হাত ফজরের নামাজের পর তো সূর্য উঠন পর্যন্ত নামাজ পড়ার ইজাজত নাই। এরপরে যেতে অনেক 10 মিনিট 12 মিনিট 15 মিনিট পরে যেতে সূর্য এক বাস পর্যন্ত উঠে যাইব, লাল যেতে পরিষ্কার হয়ে যাইব। ও বান্দা, অনেক ফজরের নামাজের পরে কিছুক্ষণ জিকিরের মধ্যে শামিল হয়ে অনেক দূরে হাত সালাতুল ইশরাক নামাজ পড়ো। এরপরে আরো দূরে হাত মিল। আল্লাহর নবী ফরমান, মানুষ এবারে কবুল হইয়া হজত দে উমরার সওয়াব দিব। আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দূরে হাত আরো দূরে হাত যদি মিলাই দলে ইশরাকের নামাজ হইলে দূরে হাত, আর দূরে হাত যদি নফল নামাজ মিলাই দলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ফরমান, আল্লাহ তাআলা হয়ে দে মানুষ ইবা ফি জিম্মাতিল্লাহ। আজিন্না আগামী হালিয়া সকাল অন পর্যন্ত মানুষ ইবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাওলায় জিম্মায় থাকিব। সুবহানাল্লাহ। জিবার জিম্মা আল্লাহ, জিবা আল্লাহর মহাব্বতের নজরের মধ্যে থাকিব, জিবা আল্লাহর ভালোবাসার নজরের মধ্যে থাকিব। বান্দাই বেতুন দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কেয়ার ডর ন লাগিব। সুবহানাল্লাহ। এত নামে মোহতারাম দোস্ত বুজুর্গ, নফল নামাজ জিন্দিল্লাহ নফল ইবাদতের ভিতরে শামিল। ইনদিল্লাহ দনে যাকাত ছাড়া যদি কোনো মানুষ যদি যাকাত তো ফরজ ইবাদত, যাকাত নদের দলে আল্লাহ মানুষের সম্পদের নষ্ট করিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া যারা আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় ন করিব, ইতার কঠিন
দিন হাসরের ময়দানের মধ্যে কঠিন শাস্তির সুসংবাদ জানাই দাও। যাকাত নদীর সম্পদ যারা জমায় রাখিব আল্লাহ তাআলা ফরমার ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও দুনিয়ার মুসলমান, সম্পদের মালিক, স্বর্ণের মালিক, দোয়ানের মধ্যে ফুরাইয়া মাল আছে, দোয়ানের মধ্যে ফার্মেসির মধ্যে ওষুধ আছে, দোকান ফুরাইয়া বাজারের মধ্যে তোমার দোয়ানোর অভাব নাই, মালার অভাব নাই, ঘরের মধ্যে ফুসার অভাব নাই। সম্পত্তির যারা যারা যাকাত আদায় ন করিব দোয়ানের মধ্যে 1 বছর যদি হিসাব করিয়ে যদি যাকাত আদায় ন করে দলে সম্পদ জোন আসিনের যদি যাকাত আদায় ন করে দলে ইমামল খতিবলর কাছে যাই যদি যাকাতের হিসাব বার করে যদি যাকাত আদায় ন করে দলে আল্লাহ দো বন্দা আমার সম্পত্তি ব্যাগ গুণরে হীরায় আমার সম্পত্তি ব্যাগ গুণরে এন্দিল্লা শিশার মতো আর স্বর্ণর মতো জোন আসিম ব্যাগ গুণরে হরাই হরে আয়াত দনর চেহারার মধ্যে লাগাই দিব, আয়াত দনর দুনোর ডাকম মাঝে লাগাই দিব, আয়াত দনর ফিডম মাঝে লাগাই দিব। স্ত্রী যেন দিল্লা মানুষ হলর হরর সোজা করিবে সম্মাদে গরম স্ত্রী লাগাই যায়। এই স্ত্রীর মধ্যে যদি হন লবার জাতীয় জিনিস ফরত দেওয়ালে যেন দিল্লা ওনা যাইব, আয়াত দনর গাম মাঝে যদি স্ত্রী ডলাই দেওয়ালে যেন দিল্লা হষ্ট পাইম তার তিন আরো বেশি ব্যথা পাইব। যারা সম্পদের যাকাত আদায় ন করে সম্পত্তি লয়ের যেতে উনায়ের মানুষের শরীরের মধ্যে স্ত্রী ডলা খান ডলাইব না আউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সম্পদের হিসাব করে যদি যাকাত আদায় ন করি দিলে ফরজ বিধান নষ্ট করছি, আর সম্পদের নেশাব পরিমাণত দিলে যাকাত আদায় করন না নইলে ফরজ ইবাদত, ফরজ ইবাদত ওয়াজিবি ইবাদত সারা ফরজ এন্দিল্লা ফরজ সদকা ওয়াজিবি সদকা ইন বাদ দিলে আরেক কিসিম সদকা আছে, এই সদকা ইনার নাম হল নফল সদকা। শুক্রবারের দিন জুমার নামাজের মধ্যে নামাজের শেষে থইলা টান দিয়ে খাতারের মধ্যে এই থইলার ভিতরে ৫০-১০০ টিয়া ঢুকাই দিলাম। গরিব মিসকিন অকল রাস্তার তোনারে যে বিশ্বের মধ্যে ভিক্ষা কোজের হাত টানি দি এবার দিকে চাইর মনে মনে হইলাম হায় আল্লাহ আরে চালিয়ে আতুর মানুষের মতো আতর বানাই বাইতে আল্লাহ, হায় আল্লাহ অনে চাইলিবার মতো আর লেঙ্গড়া বানাই বাইতে আল্লাহ, অনে চাইলিবার মতো আর আদা বানাই বাইতা আল্লাহ, অনে চাইলিবার মতো আর ট্যাং সারা সারা চক সারা বানাই বাইতা আয় আল্লাহ রহমানুর রহিম। আর যে সম্পদ দিও, চক দিও, হাত দিও, 2 হাত দিও, 2 ট্যাং দিও, গাল দিও, নাক দিও, খান দিও, ইমবিয়া গন্দির দুনিয়ার সৌন্দর্য জাহের করি পারি আয় আল্লাহ। আর অনের রহমতন নজরে চাহিয়ে দিও নয় আয় অনর রাস্তার মধ্যে 200 টিয়া 500 টিয়া সদকা করলাম ইন্দর হদন নফল সদকা অনর ঘরের ডাকর মানুষ কষ্ট হবার নফল সদকা করিবা। ও দুনিয়ার মুসলমানের নফল জিনিস যদি কোনো কিয়র দলে গরিব দলে ইন যদি হায়ের যদি বন্দাইবা আল্লাহ দরবার যে যদি যদি সজিদা দলে বন্দা সজিদা দিয়ে দিবা কামিয়া হয়ে দে একজন কামিয়া হয়ে দেন জিবার ফুসার বিনিময় সজিদা দিব লাইবা তুন তাকত আসে আল্লাহ তাআলা এবার আমল নামা তো খম অন সারা ভুয়ান ভুয়ান সওয়াব লিখে দিব আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে জীবের জিন্দিগি শেষ হয়ে যার কই দে হনদিন বেয়ার মেলে তোমাদের প্রাইভেট হাসপাতালে যে চিকিৎসা করি নাও পারে মনে হত দিয়ান বাজারত তুন কিনে আনি ওরা রান্না করি খাই নাও পারে কুতুব আলম এন্দিল্লা মাছর বাজারত গলিলে কতবার বড় বড় মাছ দেখা দা প্রত্যেক দিন বড় বড় মাছের দোকানের মন তো যায় বড় বড় নিঃশ্বাস ফেলা আল্লাহ এত বড় মাছ খাইবার মতো তো তাকত নাই ফুসা নাই। আর ঘরের ডাহার মানুষ বড় মাছ ছাড়া ছোট মাছ দিয়ে খানা নহা, কোরাল মাছ তারা খানা নহা, ইলিশ মাছ তারা খানা নহা আল্লাহ। আর গরুর ডাহার মানুষ ফার্মর কুড়া দি বাত নাহা, দেশি কুড়া দিয়ে রাখা নাহা, গরুর গুস্ত মুসর গুস্ত সারা কোনো দিন নগুজরে রাত নগুজরে আল্লাহ ইবে সাত দলে। আর এক ধরনের 1 কেজির বড় বড় মাছ দিয়ে আর হুসজেনদের চেহারার মুখের মধ্যে হাসি ফোড়াই না পারে না। ও দুনিয়ার মুসলমান, থুয়াঙ্গর মানুষ সকল হত্যি একদিন বড় বড় মাছ কিনে দামি দামি গুস্ত
কিনে কিনে ঘরের মধ্যে খাদ্যর ব্যবস্থা করে। আর দুনিয়ার জমিনের মধ্যে কিছু গরিব মানুষ আছে, যে গরিব মানুষ কোনোদিন বড় মাছ মনে হত দিবে কিনে হাই নেওয়া পারে, মোচর গুস্তে কিনে আনি হাই নেওয়া পারে, দামি জুতা ফিনি বললাম মনে সার নেওয়া পারে, দামি হর কিনি আর সিলাইয়ের ফিনি বললাম মনে চাই ফিনি নেওয়া পারে। ও মুসলমান, এবারে নফল সদকা কর, হিনর হদে আমাল সালেহা। 3 নম্বর সব অপরাধ যদি অনফায়ন দলে এর কিছু আমাল সালেহা তক্কল করিবা। অনর দান্ডাখর মানুষের সৎকা করিবা, বান্ডাখর মানুষের সৎকা করিবা, অনর মুন ডাকর মানুষের সৎকা করিবা, ফিসন ডাকর মানুষের সৎকা করিবা। বিয়া দিনা ভারত দিবারে বিয়ার অঞ্জক কিনে দিবা, মরতুয়াল্লাহ বনিনা ভারত দিবার লাখির দিনের ব্যবস্থা করিবা। অসুস্থ মানুষের শিফার নজরে কিছু হাদিয়া দিবা, এবার যেন প্রাইভেট হাসপাতালে যায় চিকিৎসা করিবার। আল্লাহ ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও বান্দা, অনার সম্পদের ভিতরে গরিব মিসকিন কলর হক গলে গিয়ে সুবহানাল্লাহ। এই সব অপরাধ যদি ফাইদা হইলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ, আয়ের দনে যদি বেশি বেশি আল্লাহর রাস্তার মধ্যে নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল সদকা যদি বেশি বেশি গরিবার হইলে ও দুনিয়ার মুসলমান সব বরাতর যে বরকত আছে, বরকত তো না আয়ের দনরে আল্লাহ মাহরুম হইতে দিব। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আমল কি ভাইছে? ফারিদ দিলে কবরস্থানে যে কবর কি করাইও কি লাজিমি ওয়াজিবি চেপে নাকি মুস্তাহাবি চেপা? মুস্তাহাবি চেপে। মুস্তাহাব মানে স্বাধীন, মুস্তাহাব মানে কি আছে? স্বাধীনতা আছে। আয় গড়লে নগড়লে আর অনেককে কি দিবে না বাধা দিবে। এরপরে 2 নম্বর আমল রোজা রাখুন। রোজা রাখিলিও বলা ন রাখিলিও অসুবিধা নাই, গুণা নাই। অনেফারন দলে নফল রোজা হিসাবে যদি রাখুন দলে শাবান মাসের মধ্যে রোজা রাখিলে সোয়াব আছে বলি হর। রমজানের তৈয়ারিল্লা বলি রোজা রাখনের কথা হাদিস মধ্যে আছে বলি হর। আয় শুধু সব বরাতর নিয়ত করি নয়, এই দিনের মধ্যে যদি আয় রোজা রাখি দলে সারা দিন যদি গুণা ছাড়া দলে রাতিয়া জিবা জিবা আল্লাহর দরবারত হাত তুলি চক্কর পানি ফেলাই জিয়ান হইয়ান আল্লাহ তালা ফুনিব সুবহানাল্লাহ। এই নিয়তে